আচ্ছা, সামনে কোন ধরনের সরকার চাচ্ছেন আপনি? আমি তো সরকার চাচ্ছি দেশের যে প্রত্যেকটা জনগণের সুবিধা অসুবিধা এবং মানুষের মনের কথা জানতে চাইবে, যে সরকার যে মানুষের সুবিধা সম্পর্কে অবগত থাকবে, আমি সেই সরকারই চাই। এখন তো মাঠে দুইটা দল রয়েছে, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে ইসলামী দল। আপনারা কোনটা বেছে নেবেন? এখন ইসলামিক দল বলতে আমি বাংলাদেশে কোনো দল দেখি না। কারণ ইসলাম প্রচার অর্থ হচ্ছে আপনি ইসলামী প্রচার করতে হবে, ক্ষমতা না। তো ইসলামিক দল যেগুলো আছে এগুলো ক্ষমতার জন্য ইসলাম প্রচার করতেছে, তবে ইসলামের জন্য ক্ষমতা না। ইসলাম ইসলামের জন্যই। এবং বিএনপি বিগত 15 বছর ক্ষমতার বাইরে ছিল এবং তারা গণতান্ত্রিক দল, সবাই জানে। এবং বিএনপির বর্তমান কিছু কর্মকাণ্ড গণতান্ত্রিক বলে না। আমি নিজেও বিএনপির একজন কর্মী, কিন্তু বিএনপি বর্তমানে কিছু কর্মকাণ্ড মনে করেন আপনি গণতান্ত্রিক ভাবে নাই, যে কারণে আমি এই দলটার বর্তমানে ঘৃণা করি। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে, দেশ থেকে চাঁদাবাজি বা এই সন্ত্রাসী বন্ধ হবে কিনা? এটা হচ্ছে ব্যক্তিভাবে। আপনি যে এলাকায় কাজ করবেন ওই এলাকার ব্যক্তিরা কিরকম, ওই এলাকার নেতা কিরকম, ওইটার উপরে ডিপেন্ড করবে যে চাঁদাবাজি বন্ধ হবে কিনা। কারণ আমি যদি চাঁদাবাজি রুখে দিতে পারি, আমার এলাকায় চাঁদাবাজি বন্ধ হবে। এবং আমি নিজে যদি এটার সাথে সম্পৃক্ত থাকি, এই এলাকায় চাঁদাবাজি কখনো বন্ধ হবে না।